This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আসি পরে খবরে। এক ছাদের নিচে 14 ধরনের অস্ত্র এবং গোলা বারুদ তৈরি হবে নানান মিসাইলও। অন্যভাবে বলতে গেলে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম অস্ত্র উৎপাদন কেন্দ্র। কিছুদিনের মধ্যেই কাজ শুরু হচ্ছে কানপুরে। বলতে পারেন যুদ্ধের সরঞ্জাম তৈরি করতে এশিয়ার প্রথম স্পেশাল ম্যানুফ্যাকচারিং জোন। ডিফেন্স এই ধরনের উদ্যোগ দেশে প্রথম। যতটা আমরা জানতে পারছি 2026 সালের শেষ দিকে কানপুরের এই মিসাইল কমপ্লেক্স থেকে বেরোবে দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইল। বছরে 1 লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও বিদেশে অস্ত্র রফতানির অঙ্ক অন্তত 30% বাড়ানো। এই জোড়া লক্ষ্য ছুঁয়ে প্রতিরক্ষায় আরও বড় টার্গেট নিচ্ছে ভারত। সীমান্ত সুরক্ষা ও শত্রু হামলা রুখতে আগামী কয়েক বছরে 5টি প্রকল্প সেনা ও প্রতিরক্ষা মন্ত্রকের টপ প্রায়োরিটি। এলএসিতে ড্রোন ডিভিশন, ভারতের নিজস্ব মিসাইল ডিফেন্স, কৌশলগত এলাকায় থিয়েটার কমান্ড, এলিট টেক কমান্ডো ইউনিট, 6টি সাবমেরিন ও 3য় বিমানবাহী যুদ্ধজাহাজ। 2 বছরের মধ্যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ড্রোন ডিভিশন তৈরির লক্ষ্য নিয়েছে সেনা মনে করছে এলএসিতে লড়াইটা প্রাথমিকভাবে হবে ড্রোনের লড়াই। তাই এখন থেকে ড্রোনে ভারী অস্ত্রশস্ত্র পৌঁছে দেওয়া বা খাবার ও রসদ সরবরাহের কাজ শুরু করতে চলেছে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড। We are trying to exploit those new technology, whatever developments are taking place in the field of surveillance equipment, in the field of drones, in the field of logistic drones which can carry logistics, to the forward areas, to the isolated post. We are looking at those items, and whatever we find are of any help to us or they are likely to assist us or enhance our capability, we are trying to induct them. কালাভারি সিরিজের সাবমেরিন ও আইএনএস বিক্রান্তের পর দেশের পশ্চিমে জলসীমাকে সুরক্ষিত করতে জলে নেমেছে আইএনএস ইম্ফল। ব্রাহ্মস মোতায়েনে সক্ষম এই যুদ্ধজাহাজ। গ্লোয়ার ফায়ারের তালিকায় ভারত সামরিক শক্তিতে সুপার 8-এ চলে এসেছে। মানে জল, স্থল ও আকাশে শত্রুর ওপর হামলা করতে ও পাল্টা হামলা রুখতে দেশ 100% তৈরি। পাশাপাশি জলে, স্থলে ও আকাশে পরমাণু হামলার ক্ষমতাও ভারতের আছে। সূর্যলঙ্কায় 3 বাহিনীর যৌথ মহড়া অস্ত্রশক্তি চলাকালীন সামার এয়ার ডিফেন্স সিস্টেমের পরীক্ষা করে সেনা। পরীক্ষা 100% সফল। এর আগে একক মহড়াতেও সফল হয়েছে সামার। ভারতের নিজস্ব এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কিনতে বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই উৎসাহ দেখিয়েছে। আর্মেনিয়ার সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়েছে। ভারতীয় প্রযুক্তিতে তৈরি আকাশ মিসাইলও ভরসা দিচ্ছে সেনাকে। পরিবর্তিত যুদ্ধ কৌশলের কথা মাথায় রেখে এলিট টেক কমান্ডো ইউনিট তৈরির কাজ চলছে। জওয়ানদের বাছাই করা অংশকে অত্যাধুনিক সরঞ্জাম আর খুব শক্তিশালী স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে এমনভাবে সুসজ্জিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে যে ভাইরাস ওয়ারফেয়ারের থেকে টেকনিক্যাল যুদ্ধেও লড়তে পারবে এই ইউনিট। এই ইউনিটে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ডিভিশন থাকবে। সদস্যদের সঙ্গে থাকবে থার্মাল ইমেজার, পাম্পটপ জিপিএস নেভিগেশন, স্বয়ংক্রিয় হ্যান্ড গ্রেনেড যা জিপিএসের মাধ্যমে শত্রুর উপস্থিতি বুঝে নিজে থেকেই আছড়ে পড়বে প্রতিপক্ষ শিবিরে, স্যাটেলাইট ফোন, ডিজিটাল ম্যাগনেটিক কম্পাস, আরও নানা ধরনের সেন্সর ও জ্যামার যা প্রতিপক্ষের অস্ত্রশস্ত্রকে অকেজো করতে সক্ষম। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি একটি অনুষ্ঠানে সেনার মিশন ও ভিশন স্পষ্ট করেছেন। তার কথায় আগামী 2 বছরে আমরা বছরে 1,83,000 কোটি অস্ত্র উৎপাদন করব। কিন্তু সেটা আসল কথা নয়। টার্গেট হলো প্রতিরক্ষায় এমন উচ্চতায় পৌঁছানো যেখানে কোনো দেশই ভারতের সঙ্গে সংঘাতে আসার আগে 2 বার ভাববে। সোমনাথ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। করার জন্য শুধু ইডি সিবিআইকে সুবিধা করার জন্য শুধু অনেক আরও দেখতেই পাচ্ছেন কারা কারা অনেক ষড়যন্ত্রের মধ্যে জড়িয়েছিল তাদের সুবিধা করার জন্য 7টা পেজে ইলেকশন হবে। দরকার হলে আনুন, যা পুলিশ ফোর্স দরকার হবে আপনাদের, এটা আপনাদের অ্যাসেসমেন্ট, আপনারা করুন, আমাদের কোনো আপত্তি নেই।
দরকার হলে 3 ডাবল করুন, কিন্তু পশ্চিমবাংলায় একদিনে ইলেকশন করুন। নরেন্দ্র মোদীর সুবিধার জন্য, অমিত শাহর সুবিধার জন্য, অন্য কেন্দ্রীয় মন্ত্রীর সুবিধার জন্য, নাড্ডার সুবিধার জন্য, বিজেপি নেতাদের সুবিধার জন্য তারা বারবার আসবে, বারবার লোক আসবে, তাদের জন্য ইলেকশন 7টা ফেজে হবে, সেটার আমরা বিরোধিতা করেছি। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সিআইএসএফ। যেভাবে সিআইএসএফকে তারা ইউটিলাইজ করা করছে, সিআইএসএফ, আপনাদের যদি বক্তব্য থাকে ইলেকশন কমিশনের কাছে আমাদের বক্তব্য ছিল যে আপনি সিআইএসএফ কেন আসছেন? টু ইনস্টিল কনফিডেন্স অ্যামংস দি পিপল, মানুষের কাছে যোগ্যতা, বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য। কিন্তু সিআইএসএফ আসার জন্য মানুষ তো ভয় খাচ্ছে, মানুষ তো বেরিয়ে আসছে না, মানুষ তো যেতে পারছে না, মানুষ তো ভয়ে আসতে পারছে না। এটা উল্টো হয়ে যাচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে। বিজেপি নেতারা যা বলছে তাতেই সিআইএসএফ তাদের পিছনে পিছনে দৌড়চ্ছে। গ্রামের মধ্যে যে সিআইএসএফ দৌড়চ্ছে, থ্রেট করছে, মহিলাদের থ্রেট করছে, গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছে, থ্রেট করে দিচ্ছে। লাইনে যখন কিউতে দাঁড়িয়ে থাকে, লোকে ভোটার দাঁড়িয়ে থাকে, তখন সিআইএসএফ যে থ্রেট করছে, বলছে পদ্মতে ভোট দিতে হবে। তা সিআইএসএফ কী হবে? সিআইএসএফ একদম এজেন্ট, পশ্চিমবাংলাতে এসে সিআইএসএফ বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে। ভেরি ইম্পর্টেন্টলি যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে সিআইএসএফকে কন্ট্রোল করছে কে? একপাশে সেন্ট্রালি যেমন অমিত শাহ কন্ট্রোল করছে, পশ্চিমবাংলায় সিআইএসএফ কোথায় যাবে শুভেন্দু অধিকারী ঠিক করে দিচ্ছে। শুভেন্দু অধিকারী বলছে কোথায় সিএসএফ যাবে, কোথায় শুভেন্দু অধিকারী লিডার অফ দি অপোজিশন, কে কোথায় বিএসএফ যাবে, শুভেন্দু অধিকারী বলছে কোথায় ইডি যাবে, শুভেন্দু অধিকারী বলছে কোথায় সিএসএফ যাবে। শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছে ইলেকশন কমিশন যখন এসে গেছে, ইলেকশন কমিশন আমাদের কন্ট্রোলে রয়েছে, আমরা ইলেকশন করেই নেবো। তাহলে কি করে মানুষের ভরসা থাকবে? কি করে মানুষের ভরসা থাকবে? ইলেকশন কমিশনেরকে দোহাই দিয়ে যদি বিজেপি তাদের এজেন্ডা ফুলফিল করতে হয় করে, তাহলে তো নিঃসন্দেহে আমাদের বিশ্বাস থাকবে না। আমরা সব রকম কোঅপারেশন করতে রাজি আছি, আমরা করব, ইলেকশন কমিশন যা বলবে তাই আমরা করব। কিন্তু ইলেকশন কমিশনকেও ফেয়ার হতে হবে, ইলেকশন কমিশনকেও দেখতে হবে বিজেপির নেতারা যেন সিআইএসএফকে না কন্ট্রোল করে, বিজেপির নেতারা যেন বিএসএফ কমান্ডান্টকে না করতে পারে, বিএসএফ কন্ট্রোল করতে পারে। বিএসএফ এমনকি বিজেপি দেখতে হবে ইলেকশন কমিশনকে আজকে যে জায়গাতে এসছে, ইডি সিবিআই শুধু নয়, বিচার ব্যবস্থার মধ্যে যদি কেউ থাকে যারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে, তাদের কন্ট্রোল করতে পারছে কিনা সেটাও দেখতে হবে, সব কিছু দেখতে হবে তাদেরকে। আমাদের সেই জায়গায় আমরা বলেছি যে তারপরে যে ইডি সিবিআই, এই ইলেকশন শুরু হয়ে গেছে, এখন যাদের এতগুলো কেস হয়েছে ইডি সিবিআই, সেই ইডি সিবিআইয়ের কেসে একটাতেও ইডি সিবিআই কিছু কাজ করতে পারেনি, অ্যারেস্ট করে ঢুকিয়ে রেখে দিয়েছে, এখনও চার্জশিটে কগনিজেন্স পর্যন্ত নিতে পারেনি, ট্রায়াল তো ছেড়েই দিন, কিচ্ছু করেনি। তাহলে এখন শুধু পশ্চিমবাংলায় ইডি সিবিআই দৌড়ে বেড়াবে, আজ তো আমার কোনো থাকবে না, এখনই শুরু হয়ে যাবে, ধরো কল্যাণ ব্যানার্জিকে অ্যারেস্ট করো। আজকে ইলেকশন কমিশনে যে বলে এসছে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলেছে, অমিত শাহর বিরুদ্ধে বলেছে, চলো ইডি সিবিআই লাগিয়ে দাও। তাহলে কোথায় থাকলো স্বাধীনতা? কি করে ইলেকশন হবে পশ্চিমবাংলায়? মানুষ ভোট দেবে কি করে? অপোজিশন ভোট দেবে কি করে? একটাই এজেন্ডা, সেটা বারবার আমরা ইলেকশন কমিশনকে বলেছি, বিজেপির একটাই এজেন্ডা, বিরোধী দলকে সবাইকে শেষ করো, ইডি সিবিআই দিয়ে শেষ করো, ইনকাম ট্যাক্স দিয়ে শেষ করো। এমনই ইলাস্ট্রেশন আমরা দিয়েছি যে শুভেন্দু অধিকারী বিধানসভার মধ্যে যে বিধায়ককে থ্রেট করেছিল, তার 24 ঘন্টার মধ্যে ইনকাম ট্যাক্স তার বাড়িতে যে রেড করেছে, কিচ্ছু পায়নি, 48 ঘন্টা ধরে রেড করেছে। এই জায়গা কেন হবে? কেন পশ্চিমবাংলায় এই জায়গা হবে? সেই পশ্চিমবাংলা আমরা একথাও বলেছি, এখন তুমি গার্জেন, তুমি সারা ভারতবর্ষের গার্জেন, আইন দেখার অধিকার তোমার, সব কিছুতে দেখার তেমনি অধিকার, তেমনি আমাদেরও বিশ্বাস অর্জন করার জায়গাটা ইলেকশন কমিশনকে দেখতে হবে।